চলো বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের এই সম্পর্কে কি পরিণতি হবে বা তোমাদের এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। কেমন? তো সেটা দেখার আগে যেটা দেখব সেটা তোমাদের আজকের দুজনেরই কারেন্ট ফিলিংস দেখব, তোমার এবং তোমার পার্টনারের। কেমন? দুজনেরই কারেন্ট ফিলিংসটা দেখব। তো যেটা বলছিলাম বন্ধুরা, পরিণতি কী সেটা দেখার আগে যেটা দেখব তোমার এবং তোমার মনের মানুষের কী কারেন্ট ফিলিংস। কিন্তু তার আগে বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটু হাইপ করে দিও এবং সাবস্ক্রাইব করো বন্ধু। তোমরা কিন্তু সেই অর্থে সাবস্ক্রাইব করছো না, তাই একটু সাবস্ক্রাইবটা করো এবং এইগুলোই আমাদের মোটিভেশন দেয় এবং এইভাবেই তোমরা কিন্তু ট্যারোর সাথে একটা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। একটু ভিডিওস ভালো লাগলে হাইপ করে দাও, একটু কমেন্ট তোমরা করো, আরও বেশি বেশি করে কমেন্ট করো, আর তার সাথে একটুখানি সাবস্ক্রাইব করো। কেমন? তাহলে চলো আগে আজকে দেখব যে তোমার যিনি মনের মানুষ তার কি কারেন্ট ফিলিংস, মনের মানুষের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, কি তাদের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। অনেকগুলো কার্ড বেরিয়ে আসতে চাইছে, হয়তো তার অনেক কিছু বলার আছে। থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়াও, দেখো এস অফ সোর্ডস। তিনি কিন্তু নতুন বিগিনিং চাইছেন এবং উনি তৈরি হচ্ছেন এই নতুন বিগিনিং করার জন্য। তিনি জানেন যে এই সম্পর্কে, এই রিলেশনশিপে চ্যালেঞ্জ আছে, কিন্তু কারণ উনি যথেষ্ট একজন প্র্যাকটিক্যাল মানুষ, কিন্তু চ্যালেঞ্জ থাক আর যাই থাক উনি কিন্তু এখন দৃঢ়ভাবে একটা ডিসিশন নিয়েছেন এবং উনি চান এই সম্পর্কের নতুন শুরুয়াত হোক। কেমন? তো এটা হচ্ছে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখে নেব আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস, আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার যারা ভিউয়ার্স তাদের কি কারেন্ট ফিলিংস, তাদের কি কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। আচ্ছা, তোমাদের কারেন্ট ফিলিংসে এসেছে কিন্তু কনফ্লিক্ট, অর্থাৎ ফাইভ অফ সোর্ডস কিন্তু তোমাদের সম্পর্কে হয়তো, যেটা আমার এই কার্ড দেখে মনে হচ্ছে, হয়তো তোমাদের বিগত দিনে খুব ঝগড়া ঝামেলা হয়েছে এবং তোমাদের ইগো প্রবলেম ছিল একে অপরের সাথে, এবং তার ফলে যেটা হয়েছে যে মানে সে কি করেছে তোমাকে, তোমার যিনি পার্টনার তিনি যখন মনে করেছেন যে না আমি ওর কাছে যাব, তখন উনি তোমার কাছে এসেছেন এবং উনি প্রচণ্ড রকমভাবে ম্যানিপুলেটিভ এবং তোমাকে মানিয়ে নিয়েছে। কিন্তু এখন যেটা তুমি কিন্তু, উনি যে নতুন বিগিনিং চাইছেন, তুমি কিন্তু সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তুমি কিন্তু নতুন বিগিনিং এই মুহূর্তে চাইছো না, কারণ তুমি হয়তো ঠকেছো, অনেক ক্ষেত্রে তুমি ঠকেছো। তো অনেক রকম হয়তো তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশ, ঝগড়া সৃষ্টি হয়েছে এবং হার্শ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে তোমাদের রিলেশনশিপে, এবং সবথেকে বড় কথা তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টির প্রবলেম আছে। তাই ওনার কারেন্ট ফিলিংস যেটা বলছে যে উনি নতুন বিগিনিং চান, কিন্তু সেটা কিন্তু তোমাদের কারেন্ট ফিলিংয়ে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তোমরা কিন্তু এই মুহূর্তে চাও না। কেমন? তাও আমি
এই 5 অফ সোর্ডকে একটু ক্ল্যারিফাই করব। ওকে, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স 5 অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স 5 অফ সোর্ডস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস, প্লিজ ক্ল্যারিফাই 5 অফ সোর্ডস। ওকে, কিং অফ ওয়ান্ডস এসেছে। ওকে, অর্থাৎ তোমরাও যে এই রিলেশনশিপটা চাও না সেটা কিন্তু নয়, তোমরাও লং টার্ম রিলেশনশিপ চাও এবং তোমাদেরও তোমার পার্টনারের প্রতি যথেষ্ট অ্যাট্রাকশান আছে এবং তুমি তার প্রতি যথেষ্ট প্যাশনেট, কিন্তু যেহেতু ওই বারবার একটা প্রবলেমের মধ্যে পড়েছো এবং প্রচণ্ড রকম, এবং তুমি নিজে কিন্তু খুব একজন স্ট্রং পার্সোনালিটি, তুমি মানে তোমার নিজস্বতা বলে কিন্তু একটা মানে কি বলবো, ওই ধাক্কা খেতে খেতে রেদার আমার মনে হচ্ছে যে এতদিন হয়তো তোমাকে খুব সহজে ম্যানিপুলেশন করা গেছিলো, কিন্তু এখন কিন্তু তুমি ওই বলে না মানুষ ধাক্কা খেতে খেতে মানুষ খুব ওই শক্ত হয়ে যায়, তুমি সেরকম হয়ে গেছো এবং তোমার নিজস্ব তুমি একটা স্ট্যান্ড নিয়েছো। কিন্তু তার মানে এই নয় যে তুমি তাকে ভালোবাসো না বা তুমি তাকে চাও না, যথেষ্ট ভালোবাসো এবং যথেষ্ট তাকে চাও, কিন্তু তুমি হয়তো একটু সময় নিচ্ছ এই মুহূর্তে। কেমন? তো এই হচ্ছে তোমাদের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখে নেব যে তোমাদের এই সম্পর্কের কী পরিণতি, তোমাদের এই সম্পর্কের কী পরিণতি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ দেখাও এই সম্পর্কের কী পরিণতি, এই সম্পর্কের কী পরিণতি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ বলো এই সম্পর্কের কী পরিণতি। ওকে, আচ্ছা, দুটো কার্ড একসাথে উঠে এসেছে। আচ্ছা, দেখো এই কার্ড দুটোই কিন্তু আবার এসেছে। দেখো বটম অফ দ্য ডেক এসেছে পেজ অফ সোর্ডস, অর্থাৎ এখানে কিন্তু পার্টনার ইম্যাচিওর, তোমাদের মধ্যে কেউ না কেউ তো ইম্যাচিওর, এবং তার ফলে যেটা হয় যে প্রচণ্ড রকমভাবে কিন্তু তোমাদের মধ্যে একটা স্ট্রাগল বা আর্গুমেন্টস চলে। কমিউনিকেশন প্রবলেম আছে বা কমিউনিকেট ঠিকমতো করো না। তো সেটা একটা বড় ব্যাপার, এবং এই 5 অফ সোর্সটি আরেকবার এসেছে, এটা কিন্তু আমার যারা ভিউয়ার্স তাদের কারেন্ট ফিলিংসেও এটা এসেছিল। এই জায়গাগুলোকে যদি তোমরা ঠিক করে নিতে পারো, এই কনফ্লিক্টেড যে জায়গাগুলো এগুলোকে যদি তোমরা ঠিক করে নিতে পারো, পার্টনার যদি একটু বেশি ম্যাচিওরড নিজেকে তৈরি করে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্ক কিন্তু অনেক লং টার্ম রিলেশনশিপে পরিণতি পাবে। কেমন? লং টার্ম রিলেশনে পরিণতি পাবে, এবং এই একটি কার্ড আমাকে খুব আশাবাদী করছে, যেখানে 10 অফ কাপস মানে কিন্তু একটা হ্যাপি ফ্যামিলিকে বোঝায়, একটা হ্যাপি টাইমকে বোঝায়। তাই আশা করা যাচ্ছে যে এই সমস্ত প্রবলেম তোমাদের এই সম্পর্ক থেকে সরে যাবে এবং এই সম্পর্ক একটা লং টার্ম রিলেশনশিপে পরিণত হবে। কেমন? এই যে পেজের যে কার্ডটা যেটি এসেছিল বটম অফ দ্য ডেক, দেখো তার ঠিক নিচের যে কার্ডটি না, দ্যাট ইজ হুইল অফ ফরচুন, অর্থাৎ তোমাদের কিন্তু একটা যাই সিচুয়েশান এখন থাক না কেন, তোমাদের কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসবে। তাই এটা আশা করা যাচ্ছে যে এই যে তোমাদের মধ্যে এই যে প্রবলেম, ইগো ক্ল্যাশ, আর্গুমেন্টস বা থার্ড পার্টি যাই বলো না কেন, এগুলো কিন্তু সলভ আউট হয়ে যাবে এবং তোমাদের জীবনে হ্যাপিনেস আসবে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই, যেটা তোমাদেরকে বললাম, একটু ভিডিওটাকে হাইপ করে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। কেমন? সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।